Hello, beautiful ladies. How are you today? I need someone to talk to. Please kindly message me. Let's make good friends. তো এরকম ধরনের আমরা ফেসবুকে অনেক মেসেজ পাই আমরা তো আমাদের কাছেই সামনে যা পোস্ট আসে আমরা কমেন্ট করি, কিন্তু বিশেষ করে আপুদেরকে বলছি এরকম কমেন্টের থেকে কানেকশন হওয়ার থেকে আপনারা দূরে থাকবেন। এরা কিন্তু পেশাদারি ডক্টর অমক, ডক্টর তমক, XYZ, এরা কিন্তু অরিজিন ডক্টর নয়, এরা স্ক্যামার। তো যাই হোক, আমি একটা উদাহরণটা পেয়ে আমি বিশ্বাস করছিলাম না। তারপরে যখন আমার সামনে এরকম ধরনের পোস্ট আসলো তখন আমি নিজেই এক্সপিরিয়েন্স চালাইলাম। আর এক্সপিরিয়েন্সের পরিণতি দেখেন, এই যে আমার এইগুলি ভিডিও মানে গিফট আমারে পাঠাইছে। তো যাই হোক, ভিডিওগুলো দেখেন, তারপরে আমাকে কিভাবে পাঠাইলো, মানে পরিচিত লোক একজনের মিসেসের থেকে কিভাবে 2 লাখ টাকা লুটাইয়া নিছে, তাই আমি সাবধান বাণী হিসেবে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকেন, দেখতে থাকেন। আমি বিশেষ করে আপুদেরকে বলছি, কেননা একটা বাস্তব কাহিনী, আর এই বাস্তব কাহিনীর উপরে আমিও এক্সপিরিয়েন্স চালাইছিলাম। কথাগুলো সত্যই। আমার পরিচিত ফ্রেন্ড একজনের মিসেসের এরকম ফেসবুকের বয়ফ্রেন্ডের পাল্লায় পড়ে গেল। মানে এই যে ডাক্তার রূপী কিছুমান বিদেশি বন্ধু থাকে, ওনারা বিউটিফুল লেডিসের মানে পিছনে ঘুরে কিভাবে বিউটিফুল লেডিস করে টুপি পরানো যায়। তো যাই হোক, একজন লেডিসের এরকম ডক্টরের টুপি পরা 2 লাখ টাকা উনি মানে পাঠাইছিল। কিভাবে মানে বিদেশি বন্ধুরা হঠাৎ করে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার নেয়। হোয়াটসঅ্যাপ নাম্বারে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এগুলো দিয়ে থাকতে থাকতে কয়, না আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমার হয়তো মিসেস নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, এইভাবে মানে ইমোশনালি ব্ল্যাক ম্যাজিক যাকে বলে। তো তোমাকে আমার খুব ভালো লাগছে, তো তোমার জন্য আমি এত এত গিফট পাঠাবো, তুমি অ্যাড্রেস পাঠাও। তারপরে ওনারা এই যে আপনাদেরকে দেখালাম ভিডিওগুলো, এরকম ধরনের গিফট পাঠায়, কিন্তু গিফট পাঠানোর পরে ডেলিভারি অফ দি গিফটগুলো আসা মানে জমা হয়ে থাকে। তখন ওনারা ট্যাক্সের জন্যে মানে যার কাছে যেরকম পায় অ্যামাউন্ট একটা খুঁজে। তো ওই একজন মহিলার কাছে ওনাকে 2 লাখ টাকা অ্যামাউন্ট চাচ্ছিল যে ট্যাক্সের পয়সা দাও। উনি বুর্বক লেডিসটা কী করেছিল, 2 লাখ টাকা ওনাকে পাঠাইয়াছিল। পাঠানোর পরে তো গিফটের খবর নাই। পরে হাজব্যান্ড ওয়াইফে 2 লাখ টাকার জন্যে খুব মানে ঝগড়াঝাটি হয়ে গেল। আর উনি লাস্ট অবধি মারবাড়ির থেকে 2 লাখ টাকা আইনা হাজব্যান্ডকে ওনার মানে ভুলের প্রতিশোধটা দিয়ে দিলেন। এটা একটা বাস্তব কাহিনী। আমি শোনার পরে 2 দিন পরে আমারও পোস্টের সামনে দেখি এরকম হ্যালো বিউটিফুল লেডিস এরকম পোস্ট আসলো। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, দেখি আমি এখন সত্যি না মিথ্যা, আমিও এক্সপিরিয়েন্স চালাই। তারপর আমি ডক্টর হারিস নাকি কীরকম এরকম নাম ছিল, ওনার সাথে হাই হ্যালো করি মেসেঞ্জারে। ঠিক আছে, তারপর হ্যাঁ বলে, আমি বেশি ফেসবুকে সময় দিই না, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, উনিও হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন। এই যে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, এত জেন্টলম্যান ওনারা কখনো বলবে না যে ফটো পাঠাও বা ভিডিও কল করি, এই সেই থাকে যেটা, কিন্তু সেরকম ধরনের কোনো ব্যাপার না। ওনাদের উদ্দেশ্য একটাই হলো টাকা লুটায় নেওয়া। তো এইভাবে 1 দিন 2 দিন যাওয়ার পরে বলবো, হ্যাঁ আমাকে তোমাকে খুব ভালো লাগছে, তোমার আমি এত এত গিফট পাঠাবো, শুধু আমি না আমার মাকেও ভালো লাগছে তোমাকে, আমার মাও তোমাকে গিফট পাঠাবেন, অ্যাড্রেস পাঠাও, এই সেই। ঠিক আছে, তারপরে এই সেই এত এত মানে গোল্ডেন চেন, তারপরে আংটি, কত কি এই যে দেখাইছি আমি ভিডিওতে, এরকম ধরনের ব্যাগ সেপ কাপড় কানিয়ে XYZ এত এত গিফট পাঠায়। পাঠানোর পরে টুপি কিভাবে পাঠায়, যে এখন ট্যাক্সের পয়সাটা লাগে, কারণ বিদেশের থেকে ইন্ডিয়াতে বা যাই হোক যেটা ট্যাক্সের ব্যাপার থাকে, ট্যাক্সের জন্যে আমাকে বললো তুমি 50,000 টাকা পাঠাও। ঠিক আছে, ঠিক আছে আমি পাঠাবো, তো তুমি এক কাজ করো না, আমার রিসিপ্টটা দেও। তখন ওনারা রিসিপ্টটা দিতে পারলে না। তো রিসিপ্টটা দিবে কোথায় থেকে, এগুলা তো একটা ফেক, এগুলা ফেক ফ্রেন্ডস।
তো যাই হোক, আমি আপুদেরকে বিশেষ করে সতর্কতা করে দিচ্ছি, আপনারা এরকম ধরনের ফেক ফ্রেন্ডের পাল্লায় পড়বেন না। আর আমি এরকম ধরনের যদি ফেক ফ্রেন্ড আমি পাই ফেসবুকে, তখন আমি ডাইরেক্ট কমেন্ট করি। আপনারা ধ্যান রাখবেন, খেয়াল রাখবেন, ফেক ফ্রেন্ডস ডোন্ট বিলিভ দেম, এরকম ধরনের আমি কমেন্ট করি। আর এখন কয়েকদিন যাবত এরকম পোস্ট আমার সামনে আসে না। তো যাই হোক, থুলমূল হিসেবে আমি বুঝাইলাম। আপনারা ফেসবুক চালান বা আমরা চালাই, কিন্তু এখানেও কিন্তু সাবধানতা থাকাটা খুবই জরুরি। তো আমি কি বুঝাইতে পারলাম, আপনারা সব মানে ভালোভাবে বুঝে নেবেন, সতর্কতা অবলম্বন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।